পোশাক, সঙ্গীত এবং বিশেষ প্রভাব ব্যবহার করে এর নির্মাণে প্রচুর বিনিয়োগ করেছে। আমি অভিনয়ের খরচের কথা উল্লেখ করিনি, কারণ আমরা ইতিমধ্যেই জানি যে, যেহেতু সমস্ত অভিনেতাই জিহোবার সাক্ষী, তাই শুটিং চলাকালীন তাদের শুধুমাত্র জীবনযাত্রার খরচই দেওয়া হয়। কিন্তু আজ আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো না যে, তারা পুরো সিরিজ জুড়ে জিহোবা নামটি ব্যবহার করেছে। যদিও আমরা জানি যে প্রাচীন নিউ টেস্টামেন্টের একটিও পাণ্ডুলিপিতে টেট্রোগ্রামাটন বা এর কোনো গ্রিক প্রতিশব্দ নেই। আমি এটাও বলবো না যে, কিভাবে এই সিরিজটি যিশু এবং তার প্রেরিতদের প্রচলিত ইউরোপীয় চিত্রকে টিকিয়ে রেখেছে, যদিও প্রচুর একাডেমিক প্রমাণ দেখায় যে প্রথম শতাব্দীর ইহুদিরা ইউরোপীয়দের থেকে দেখতে অনেকটাই আলাদা ছিল। পরিবর্তে, আমি পর্ব 4 এর 3টি দৃশ্যের উপর মনোযোগ দেব। প্রসঙ্গত, তারা পর্ব 4 থেকে 6 পর্যন্ত প্রকাশ করেছে, কিন্তু আজ আমি শুধু পর্ব 4 নিয়েই মন্তব্য করব। আমি সেই পর্বের 3টি দৃশ্য পরীক্ষা করে দেখব এবং আপনাদের দেখাবো কিভাবে উপাসনাটি শেষ পর্যন্ত সংগঠন নিজস্ব শিক্ষার সঙ্গেই সাংঘর্ষিক হয়ে ওঠে। শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ এই ভিডিওটি স্পষ্ট এবং জোরালো যুক্তি উপস্থাপন করে যা জিহোবার সাক্ষীদের বিশ্বাসের পেছনের ভুল এবং যৌক্তিক ভ্রান্তিগুলো উন্মোচন করে। প্রথম যে দৃশ্যটি নিয়ে আমি মন্তব্য করতে চাই, সেটির শিরোনাম আমি দিয়েছি, পাপীদের ভোজসভায় যিশু। চলুন দেখা যাক। ওরে তিনি তার বাড়িতে ভোজ করছিলেন, এবং অনেক কর আদায়কারী ও পাপী যিশু ও তার শিষ্যদের সঙ্গে ভোজ করছিলেন, কারণ তাদের মধ্যে অনেকেই তাকে অনুসরণ করছিল। কিন্তু ফরিসীদের শাস্ত্রবিদরা যখন দেখলেন যে তিনি পাপী ও কর আদায়কারীদের সঙ্গে খাচ্ছেন, তখন তারা তার শিষ্যদের বলতে লাগলেন, উনি কি কর আদায়কারী ও পাপীদের সঙ্গে খান? হ্যাঁ। যারা শক্তিশালী তাদের চিকিৎসকের প্রয়োজন হয় না, কিন্তু যারা অসুস্থ তাদের হয়। অতএব যাও এবং এর অর্থ কি তা জানো। আমি করুণা চাই, বলিদান নয়। আমি ধার্মিকদের নয়, বরং পাপীদের অনুতাপের জন্য ডাকতে এসেছি। এই দৃশ্যে আমরা দেখি যিশু সেখানে পাপীদের সঙ্গে সময় কাটাচ্ছেন। সেখানে গানবাজনা ছিল এবং সেই সময়ের প্রথা অনুসারে, আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারি যে সেখানে দ্রাক্ষারস ছিল। কিন্তু আপনি যখন একজন সাক্ষী ছিলেন, তখন কি হতো যদি আপনার মণ্ডলীর প্রাচীনরা জানতে পারতেন যে আপনি এমন লোকদের সঙ্গে সামাজিক অনুষ্ঠানে সময় কাটাচ্ছেন যারা জিহোবার সাক্ষী নয়? সম্ভবত আপনি নির্যাতন কক্ষে কিছু স্নেহপূর্ণ উপদেশ পেতেন। দুঃখিত, আমি বলতে চেয়েছি কক্ষ বি তে। এবং আপনি সঙ্গে সঙ্গে মণ্ডলীর যুবক যুবতীদের জন্য একটি খারাপ উদাহরণে পরিণত হতেন। অন্য কথায়, আপনার মণ্ডলীর প্রাচীনদের সঙ্গে যিশুর চেয়ে শাস্ত্রবিদ ও ফরিসীদের অনেক বেশি মিল রয়েছে। নিজেই। এবার, চলুন দ্বিতীয় দৃশ্যে যাওয়া যাক, যার শিরোনাম আমি দিয়েছি, দাউদ ও তার লোকেরা যখন ক্ষুধার্ত ছিলেন, তখন তিনি কি করেছিলেন, তা কি আপনারা কখনো পড়েননি? এখন, বিশ্রামবারে তিনি যখন শস্য ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন
তার শিষ্যেরা যেতে যেতে শস্যের শীষ ছিঁড়তে লাগলো। এদিকে তাকাও, বিশ্রামবারে যা আইনসম্মত নয়, তারা তা কেন করছে? দায়ুদ যখন অভাবগ্রস্ত ছিলেন এবং তিনি ও তার সঙ্গীরা ক্ষুধার্ত ছিলেন, তখন তিনি কি করেছিলেন তা কি তোমরা কখনো পড়োনি? আর প্রধান যাজক তবাইয়ের বিবরণে আছে, তিনি ঈশ্বরের গৃহে প্রবেশ করে উৎসর্গের রুটি খেয়েছিলেন, যা যাজকগণ ছাড়া আর কারো পক্ষে খাওয়া আইনসম্মত নয়। এবং তিনি তার সঙ্গীদেরও কিছু দিয়েছিলেন। অথবা তোমরা কি বিধানে পড়োনি যে, বিশ্রামবারে মন্দিরের যাজকেরা বিশ্রামবার লঙ্ঘন করে এবং নির্দোষ থাকে? কিন্তু আমি তোমাদের বলছি যে, মন্দিরের চেয়েও মহান কিছু এখানে আছে। যাই হোক, যদি তোমরা এর অর্থ বুঝতে। আমি বলিদান নয়, করুণা চাই। তোমরা নির্দোষদের দোষী সাব্যস্ত করতে না। বিশ্রামবার মানুষের জন্য অস্তিত্বে এসেছে। মানুষ বিশ্রামবারের জন্য নয়। সুতরাং, মনুষ্যপুত্র, তিনি বিশ্রামবারেরও প্রভু। শাস্ত্রবিদ ও ফরিসিরা সর্বোপরি আইনবাদী ছিলেন। যিশু তাদের স্মরণ করিয়ে দেন যে, প্রকৃত প্রয়োজনের এমন পরিস্থিতিও আছে, যেখানে ঈশ্বরের আইন প্রয়োগের ক্ষেত্রে নমনীয় হওয়া সমীচীন। তিনি দায়ুদ ও তার লোকদের উদাহরণ তুলে ধরেন, যারা অভাবগ্রস্ত থাকার কারণে এমন রুটি খেয়েছিলেন যা সাধারণত তাদের খাওয়ার অনুমতি ছিল না। আজ জিহোবার সাক্ষীদের নেতারা শাস্ত্রবিদ ও ফরিসিদের মতোই একই আইনবাদী মানসিকতা প্রদর্শন করেন। যিশু ও দায়ুদের দেখানো সহানুভূতিপূর্ণ নমনীয়তা নয়, যখন তারা রক্তদান নিষিদ্ধ করেন। যিশু স্পষ্টভাবে শিক্ষা দিচ্ছেন যে, প্রয়োজনের এমন পরিস্থিতিও আছে যেখানে ঈশ্বরের আইন প্রয়োগের ক্ষেত্রে নমনীয়তা সমীচীন, বিশেষ করে যখন কারো জীবন বিপন্ন থাকে। কিন্তু জিহোবার সাক্ষীদের নেতারা তা দেখেও বুঝতে ব্যর্থ হয়েছিলেন। এখন আসুন, আমি আজ যে তৃতীয় ও শেষ দৃশ্যটি নিয়ে আলোচনা করব, সেদিকে নজর দেওয়া যাক। আমি এর শিরোনাম দেব, একটি মাদুর নিয়ে মগ্ন। এখন জেরুসালেমে মেষশালার কাছে একটি জলাশয় আছে, হিব্রু ভাষায় যার নাম বেথা, এবং তার 5টি স্তম্ভ রয়েছে। এর মধ্যে বহু অসুস্থ, অন্ধ, খোঁড়া এবং শীর্ণ অঙ্গপ্রত্যঙ্গের লোক শুয়েছিল। কিন্তু সেখানে একজন লোক ছিল যে 38 বছর ধরে অসুস্থ ছিল। লোকটিকে সেখানে শুয়ে থাকতে দেখে এবং সে যে অনেকদিন ধরে অসুস্থ, তা বুঝতে পেরে যিশু তাকে বললেন, তুমি কি সুস্থ হতে চাও? মহাশয়, যখন জল আলোড়িত হয়, তখন আমাকে পুকুরে নামিয়ে দেওয়ার মতো কেউ নেই। কিন্তু আমি যাওয়ার পথে অন্য একজন আমার আগে নেমে গেল। ওঠো, তোমার
বিছানা তুলে নাও এবং হাঁটো। আর লোকটি তখনই সুস্থ হয়ে গেল, যখন সে তার বিছানা তুলে নিয়ে হাঁটতে শুরু করলো। সেদিন ছিল বিশ্রামবার। তাই ইহুদিরা সেই সুস্থ হওয়া লোকটিকে বলতে লাগলো, আজ বিশ্রামবার, আর তোমার পক্ষে বিছানা বহন করা আইনসম্মত নয়। যিনি আমাকে সুস্থ করেছেন, তিনিই আমাকে বললেন, তোমার বিছানা তুলে নাও এবং হাঁটো। কে সেই ব্যক্তি যিনি তোমাদের বললেন, এটা তুলে নাও এবং হাঁটো? কিন্তু সুস্থ হওয়া লোকটি জানত না তিনি কে ছিলেন, কারণ যিশু সেখানে উপস্থিত ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। এই দৃশ্যটি শাস্ত্রবিদ ও ফরিসীদের আইননিষ্ঠার অযৌক্তিকতাকে সঠিকভাবে তুলে ধরে। ৩০ বছর ধরে অসুস্থতায় ভোগা একজন মানুষ অবশেষে সুস্থ হয়েছেন। এই ঘটনায় আনন্দ করার পরিবর্তে তারা বিরক্ত হয়েছিল, কারণ লোকটি বিশ্রামবারে তার বিছানা বহন করছিল। ঠিক ততটাই অযৌক্তিক হল জিহোবার সাক্ষীদের আইননিষ্ঠা, যখন তারা শুধুমাত্র জীবন বাঁচানোর উদ্দেশ্যে রক্ত দেওয়ার জন্য ডাক্তার ও হাসপাতালের বিরুদ্ধে মামলা করে। তারা এটাকে বলে ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা। এবং হ্যাঁ, যদি তারা মনে করে যে তাদের ধর্মীয় অধিকার লঙ্ঘিত হয়েছে, তবে মামলা করার আইনি অধিকার তাদের অবশ্যই আছে। কিন্তু তাতে এই বিষয়টি কম অযৌক্তিক হয়ে যায় না। এটা সেই আইননিষ্ঠ শাস্ত্রবিদ ও ফরিসীদের থেকে ভিন্ন নয়, যারা একজন মানুষ অবশেষে তার স্বাস্থ্য ফিরে পেয়েছে, এই ঘটনায় আনন্দ করার চেয়ে বিশ্রামবারে তার বিছানা বহন করা নিয়ে বেশি চিন্তিত ছিল। তাহলে আপনি কি মনে করেন, জিহোবার সাক্ষীরা কি কেবল ঈশ্বরের আইনের প্রতি বিশ্বস্ত থাকছে? নাকি, আমার মতে, তারা কি প্রথম শতাব্দীর শাস্ত্রবিদ ও ফরিসীদের মতোই অযৌক্তিকভাবে আইনবাদী? মন্তব্যে আমাকে জানান।